রান্নার আমার এদিকে জোগাড় করে নিয়েছি, যেটা ভেবেছিলাম তার বাইরে হয়ে গেছে। ভাবার সাথে সাথে তো সব কিছু হয় না যে না হবেই। তো দেখো এখানে অল্প অল্প করে সব সবজি ছিল, বেশি রকম ছিল না, 3-4 রকমের ছিল। যেমন লাউ, আলু, গাজর, আর অল্প বাঁধাকপি ছিল। মানে 4 ভাগের একবারে 1 ভাগ ছিল, তার থেকেও কম হবে। তো দিয়ে দিলাম, ভাগ দূরে রেখে আপনি শুকিয়ে যাচ্ছে। আর একটু পেঁয়াজ কুলি ছিল, দিয়ে দিলাম। আর এখানে দেখো মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এই আড়ার করে যাচ্ছি, পেঁয়াজ কুলি কুচিয়ে রেখেছি, বড়া করবো। আশা করি বুঝেই গেছো, না বললেও বুঝতে পারতে। আর এখানে কেটে কুটে এই এই এতটুকু হলো করলা। তো করলাটা ভাজা করবো না কি করব দেখছি, সেরকম হলে আমি ডালেও দিয়ে দিতে পারি। এখানে রসুন কুচানো আর পেঁয়াজ আদা রেখেছি, যেটা মেশানো তরকারিতে দেবো। আর এখানে দেখো পালং অল্প একটু রয়েছে। আর এখানে ডাল ভিজিয়ে দিয়েছি, অসুবিধা নেই। তো ডালটা ভিজুক, আমি মেশানো তরকারিটা বসিয়ে দিই, দেরি করবো না। পুরো পাগল হয়ে আছি আমি। তো ভাবার সাথে সাথে সেই কাজটা সম্পূর্ণ হয় না। সবার হয়, আবার সবার হয় না, আবার কখনো হয় না, না ভাবার বাইরেও হয়ে যায়, তাই না? তো ভেবেছিলাম কি, আর হলো কি, ভেবেছিলাম যে পোলাও করবো, মিশানো সবজি যা হচ্ছে তাই হবে। পোলাও ঠিক নয়, মানে ভুনো খিচুড়ি করবো আর কি। ওকে পোলাও বলে চালাতে হতো, কারণ যদি খিচুড়ি শুনে যেত তাহলে পাতেই নিত না, তাতে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যেত। আর ভাবলাম যে ডিমের বড়া ঝোল ঠিক না, একদম মাখা মাখা করে করব। আর ডাল যেটা ছিল মুসুর ডাল, ও খাবে বলে, তো মুসুর ডালই করবো একদম চাপা ঘন করে। তো হলো না, ও বললো যে, আমি ওকে বলিনি কিছু, আমি বললাম যে ডিমের বড়া ঝোল করে নিচ্ছি। তো বললো যে না, ডাল করো আর সেদ্ধ দাও, মানে আলু সেদ্ধর কথা বললো। আর বললো যে দেখো আর কি। তা আমি যে অল্প অল্প করে সবজি রয়েছে, তাহলে সবজিটা করে নিচ্ছি। তো বলে যে হ্যাঁ তাহলে সবজি করো, আলু সিদ্ধ ডাল, ঠিক আছে? হ্যাঁ বললাম ঠিক আছে। আর পেঁয়াজ কুলির যেটা রয়েছে সেটা আর আমি আর আওয়াজ দিই, তাহলে আমি যে ওটা নষ্ট হয়ে যাচ্ছে, 4টে ছিল পরে, তাহলে কুচিয়ে নিই। তো তাহলে ভাজা একটা প্রয়োজন পড়তো ওই ডালের সঙ্গে, সে আলু সেদ্ধ তো দেবই। তো চলো আর কিছু শুরু করেই রান্না। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়াইটা হয়ে গেছে গরম। এখন আমি তরকারিটা বসিয়ে দেবো। তরকারিটা হতে একটু বেশ কিছুক্ষণ সময় লাগবে, তার জন্য লাস্টের দিকে ডাল করবো ভাবছি। আর এদিকে ডালও ভিজিয়ে রাখা হয়েছে, সে বড়াও করবো। ডালটাকে পিষে নিতে হবে, ভেবেছিলাম শিলনোড়াটা বাঁধবো, কিন্তু আর ওই ধৈর্য শক্তি নেই। মানে মানুষ না যত শর্টকাট খোঁজে, তত এখন বলে না ততই তাদের উন্নতি, সেটাই হচ্ছে আমারও দশা। মিক্সি থাকতে এখন শিলনোড়ায় কেনই বা কষ্ট করতে হবে, হাত ব্যথা কেনই বা করবো। আগে কিন্তু এই শিলনোড়ায় কত কাজ দিয়েছে আমাদের। আর এখন এই শিলনোড়া প্রয়োজন ছাড়া কাজে লাগে না, শুধু মিক্সি, খালি মিক্সি। তো এখানে ফোড়নে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন সবজিটা আমি দিয়ে দেবো, যে বাকি যে সবজিগুলো রয়েছে অল্প অল্প করে, সেই সবজিগুলোই এখন দিয়ে দেবো। আজকে এখন দিলাম 5 ফোড়ন। আজকে একটু ঝাল কম দিয়ে রান্নাটা করবো, যেহেতু জোরকেও এখান থেকে দিতে হবে। জোরের জন্য আলাদাভাবে কোনো রান্না আজকে হচ্ছে না, শুধু তার জন্য হবে ডাল সেদ্ধ, বাকি আর কোনো কিছু হচ্ছে না। তো আমাকে এখান থেকেই দিতে হবে ডাল সেদ্ধ। আলু সেদ্ধটা ওর জন্য আলাদাভাবে তুলে রাখতে হবে। আর বাকি যে সবজিগুলো সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি ভাবছিলাম যদি একটু কুমড়ো দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু কুমড়ো ছিল ঘরে, দিলাম না একটাই কারণে। কুমড়োটা যদি আমি এখন দিই, আমাকে পুরো তরকারিটাকে কী করতে হবে, কুমড়োর সঙ্গে মিশিয়ে দিতে হবে। মানে কুমড়োটা পুরো তরকারির সঙ্গে মিশিয়ে দিতে হবে, উল্টো বলছিলাম আমি। কেন কুমড়ো এখন বেছে বেছে আমার পাতে চলে আসবে সবটা। জোটো তো কুমড়ো খেতে পছন্দ করে, আমার তো আরও বেশি ভালো লাগে কুমড়ো। যে ভাজা তরকারিটা হয় একটু ভাজা ভাজা হালকা জল দিয়ে, সেটা তো আরও সুন্দর লাগে খেতে। কিন্তু একার জন্য এই সমস্ত কিছু করতে ইচ্ছা করে না। আর এদিকে জোরোকে দেবো, অত তেলের ভাজার জিনিস অত দেওয়াও সম্ভব হয়ে ওঠে না। সব সময় মাঝে মধ্যে আলাদা ব্যাপার, এক এক করে এখানে সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি। লবণ, চিনি, হলুদ, আর এখানে আদাটাও আমি কুচিয়ে দিয়ে দেবো। আদা বাটা থাকলে বেশি ভালো হতো, কিন্তু অসুবিধা নেই, যে ঘষারটা রয়েছে না, সেটাতেই ঘষে যে দিয়ে দিচ্ছি এখন আমি আদাটা। ব্যাস, এখন নাড়িয়ে চাড়িয়ে এখন একেবারে গ্যাসটাকে আমি কমিয়ে দিব। বেশি জোরে দিলে হবে না, নাহলে ভাজাটা কী হবে বলো তো, যেমন তেমন করে ভাজা হয়ে যাবে। আস্তে আস্তে যে ভাজাটা, সেই ভাজাটা হবে না। তো আস্তে আস্তে ভাজাটাই তরকারিটাতে কী হবে বলতো, আস্তে আস্তে সেদ্ধ হবে, লবণ টবণ সব চলে যাবে। এটা লম্বা লম্বা কিন্তু লঙ্কা নেই, বিন দেওয়া আছে। আর হ্যাঁ, সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা লঙ্কা আছে, মাঝখানে মাঝখানে কাটা যে লম্বাটা দেখতে পাচ্ছ সেটা বিন। এখন তরকারিটা হয়ে গেলে এই তরকারিটা দিয়ে এত সুন্দর খাওয়া যাবে যে তোমাদেরকে কী বলবো। তো তরকারিটা হতে থাকো, আমি কিন্তু সাথে সাথে লবণ হলুদ এই সমস্ত কিছু দিই না, একটু হালকা ভাজার পর কিন্তু আমি দিই, এটা তোমরা হয়তো লক্ষ্য করেছো। আর হালকা একটু পরিমাণ জল দিয়ে দিলাম, নাহলে তো কড়াই লেগে যাবে, তরকারিটা সব দিক থেকে বন্ধ হয়ে যাবে। আমার তরকারিটা হয়ে গেছে রেডি, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন যে বেঁচে থাকা যে করলাটা রয়েছে, সেই করলাটা আমি এখন ভেজে নেবো, মানে ডাল করবো করলাটা দিয়ে।
মানে করলাটা এদিকেও নয় ওদিকেও নয়, 4টে করলা ছিল, তার মধ্যে বেছে বুঝে এইটুকু পেলাম। এইটুকু করলা কি ভাজবো বলো তো? তো আগে রসুনটাকে তেলে দিয়ে ভেজে নিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছি তেজপাতা বলছি সরি, কালো জিরে আর পেঁয়াজ যেটা দেখতে পেলে, আর রসুন তো দিয়েইছিলাম। এটাকে দিয়ে এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো। অনেক দিন হলো তো খাওয়া হয়নি। মুগ ডালে বেশি ভালো লাগে করলাটা, আর মটর ডালে দেখবে ভালো লাগে মূলো। জানি না আমি সঠিক বলতে পারলাম কি না। আর মুসুর ডালে ভাল লাগে টমেটো, মটর ডালে ভাল লাগে টমেটো। তো সবার আলাদা আলাদা একটা পছন্দের খাবার আর কি। চেয়েছিলাম কি আর হলো কি, মানে নিমেষের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই আর কি। বলছি এক হচ্ছে আর এক, কী করছি না করছি সবটাই উলটপালট হয়ে যাচ্ছে, মানে কোনোটাই তাল মিলিয়ে কোনো কিছু চলা হচ্ছে না। জানি না কদিন ধরে কী যে হচ্ছে ভগবান জানে। ভাবছি এক হয়ে যাচ্ছে আর এক, মানে ভালো কিছুই হচ্ছে না, একটু উলটপালট হয়ে যাচ্ছে সব দিক থেকে সব কিছু। যাই হোক, একটা জিনিস কি, মাথাটা ঠিকঠাকই রয়েছে, কোনো কিছু মাথার মধ্যে চাপ আসছে না, চলে এসেছি, এটাই আমার ভালো লাগছে। স্নানে যাচ্ছে একজন, ও চলে আসে, একসাথে খেতে বসে যাবো। 3:30 বাজার কাছাকাছি আর কি, বাজেনি এখনো, বাসতে যাবে একটু 15-20 মিনিটের মতো মনে হয়। না 20 মিনিট তো হবে না, 15 মিনিট মনে হয় বাকি রয়েছে। কিন্তু বড়াটা ভাজতে এত দেরি হচ্ছে, আমার ভুল হয়ে গেছে। আমাকে সর্ষের তেলে বড়াটা ভাজতে হতো, সাদা তেল দিয়েছি কিনা আর লেগেই গেছে, হয়তো আরও গরম করতে হতো, তার জন্য নাকি। আজকে জুটো সকালবেলা খাইনি, আজকে ওকে আমি খাওয়াই, ওইও না খেয়ে বসে আছে। এখন যদি মানে ওকে খেতে দিই, ও খাবে না। আমরা খেতে বসবো না, তো ওকে খাবারটা দিয়ে দিলে খেয়ে নিবে আমাদের একসাথে। ওকে তাহলে এখন আর খাওয়াতে হবে না, যেন আমি একটু তাড়াতাড়ি করছি। ওকে বলছিস না আমি যেতে, তো যাচ্ছি করছে। তো বেলাটা সবই ঠিক আছে, দুপুরবেলা এত গরম লাগছে, আর সন্ধে হলে হালকা একটু ঠান্ডা পড়ছে। আর আমার ঘর তো ঠান্ডার বাহার, গরমের দিনে যদি ঠান্ডা থাকে তাহলে তো কোনো ভুলই নেই। এটা কেমন লাগছে না, পেটে আছি তার জন্য। তো খাওয়ার কী কী হয়েছে চলো একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই, দিয়ে একবারে সন্ধ্যার সময় তোমাদের সামনে আসবো। তো এখন একটু কোথাও যাবো ভাবছি, একটু কোথাও না, ভাবলাম যে বেরোবো, দেখা যাক কী হয়। যদি যাই তো অবশ্যই তোমরা জানতেই পারবে, তাই না? তো ঠিক আছে, তাহলে চলো খাবারটা দেখিয়ে দিই। এখানে জোটোর জন্য ডাল সেদ্ধ, আমাদের জন্য এই যে আলু সেদ্ধ মাখিয়ে নিয়েছি, জোটোর জন্য আলু সেদ্ধ রাখা আছে, এই যে মেশানো সবজি। আর এতে ঝালটা সব কিছু কম দেওয়া হচ্ছে, যেহেতু জোটোকে দেবো তার জন্য উপর দিয়ে দেবো। আর এই হলো মুসুরির ডাল, আর এটাতে আজকে ভাত করেছি, আজকে হাঁড়িতে ভাত বসাইনি, এই যে ভাত করে নিয়েছি। ভাত গরম হয়ে আছে, ভাব উঠছে দেখে বুঝতে পারছো। তো বড়টাও হয়ে গেছে, এখন নামিয়ে নিই। চলে এসেছি একেবারে রাত্রেবেলাতে, আর এখানে খাবার বেড়ে নিয়েছি। দ্বীপের জন্য আলু সিদ্ধ যতটুকু ছিল দিয়ে দিয়েছি, তরকারি পাতি যা ছিল যে হাফ করে নেওয়া কমপ্লিট হয়েছে। আর যতটুকু ভাত দেখতে পাচ্ছ, এই ভাতটা আমার হয়ে যাবে, অসুবিধা নেই। ওদিকে ডাল দুটো জায়গায় দুটো ভাগ হয়ে গেছে, ডিম ফয়েট করে রেখেছি, দুটো ডিম এক জায়গাতে করে নিয়েছি, হাফ করে নেবো, অসুবিধা নেই। কেন অত আর খাবার এখন রাত্রেবেলাতে অত কিছু আলাদা আলাদা জনে ভাজা থেকে, আর কিছু ডাল বাটা রয়ে গেছিলো সেটাকে বড়া করে নিলাম। কেননা ওকে দুটো দিব, আমি 3টে নেবো, বা আমি দুটো নেবো, ওকে 3টে দেবো। ওকে 3টে দিলে আমার কাছে ঘুরে আমার কাছেই আসবে, এটা আমি জানি ভালো করে। তো রাতের খাবারটা সেরে নেবো, আর এদিকে যে ঘরের যে বাকি কাজ রয়েছে, যেমন বিছানা ঝাড়া, রেডি করা, ঘর ঝাড় দেওয়া, সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কারণ এটা আমার প্রতিদিন করে থাকি আমি। খাওয়ার আগ দিয়ে বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে আমি বার করে দিই, খেতে বসার টাইমে যাতে কোনো নোংরা না থাকে। তো এটা বাতিক বলতে পারো, এটা কার কার এরকম বাতিক আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে ডিমের অমলেটটা আমি একবারে করে নিলাম, দুটো হাফ করে নেবো। দুটো বলতে কি, একটা ডিমের অমলেটটাই হাফ করে নেবো, ও হাফ নিয়ে নেবে, আমি হাফ নিয়ে নেবো, না আলাদাভাবে এখন করার সময় নেই। তো এখন খাবারটা সেরে নিই। রাত্রি কটা বাজবে তাও, 10:30 তো বাজবেই, বা 10, হ্যাঁ 10টা হবে না, 10টায় আমাদেরকে খাওয়া দেখবে না, এর বাপরে 10:30 কি 11টা বাজবেই। আর এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে দেখতে পেলে, আর এদিকে বিগ বস ফাইনালটা দেখা হয়নি, তো সেটাকেই দেখছি। তো আজকের মতো এখানেই টাটা।